আমরা চলে এলাম বাংলা দ্বিতীয় পত্র এসএসসির হচ্ছে সমাস নিয়ে আলোচনা করতে। আর এটার নাম হচ্ছে সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। তো এটা হচ্ছে আমাদের পরিচ্ছেদ নাম্বার 12। আমরা হচ্ছে ক্লাস নাম্বার 1, আমরা হচ্ছে প্রথম ক্লাসে চলে এলাম। প্রথমেই আসে যদি সমাস, আমরা বলি সমাস কাকে বলে। সমাস আমরা লিখব হচ্ছে সমাস কাকে বলে, আমরা লিখব হচ্ছে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের শব্দকে এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা সমাস বলি। মানে একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। ঠিক আছে, আমরা সংজ্ঞাটা হচ্ছে লিখে ফেলি। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত, বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। আমরা কি বললাম? বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? সমাস বলে। বা একাধিক পদকে এক পদে পরিণত হওয়াকে আমরা কি বলি? সমাস বলি। এখন আমাদের সমাস বলার সাথে সাথে আসে সমাস কত প্রকার এবং সমাসে কি কি আছে এরকম টাইপের। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখে ফেলি। ধরো আমরা বললাম কি রেলগাড়ি। রেলগাড়ি, এখন রেলগাড়ির বেশ বাক্য হতে পারে হচ্ছে আমাদের রেলে চালিত গাড়ি। রেলে চালিত গাড়ি, ঠিক আছে। এখন এই যে এটা আমাদের কি শব্দ, এটা আমাদের দেওয়া থাকবে, এটা আমাদের ব্যাস বাক্য আমরা বলি। এখন হচ্ছে আমাদের আমরা কি লিখলাম? রেলগাড়ি, রেলে চালিত গাড়ি। এখন এই যে আমাদের যেই শব্দটা দেওয়া থাকবে এটাকে আমরা একসাথে বলি আমাদের রেলগাড়ি, সেটাকে আমরা একত্রে বলবো হচ্ছে সমস্ত পদ। এই যে আলাদা আলাদা দুইটা শব্দ রেল এবং গাড়ি, প্রথম শব্দটাকে আমরা বলবো পূর্বপদ, পূর্ব পদ, এবং পরের শব্দটাকে আমরা কি বলবো? পরপদ, পরপদ। এখন এই যে আমাদের এটা ছিল আমাদের যেই প্রদত্ত শব্দটা, এখন হচ্ছে আমরা যেই ব্যাস বাক্যটা করেছি এটাকে আমরা, এই যে আমি বারবারই বলতেছি ব্যাস বাক্য, তার মানে আমরা এই টোটালটাকে একসাথে বলবো হচ্ছে একত্রে বলবো হচ্ছে ব্যাস বাক্য। আর এই যে রেলে চালিত গাড়ি, প্রত্যেকটাকে আলাদা 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 আমরা তাকে বলবো, বা পৃথক পৃথক আমরা তাকে বলবো পৃথক ভাবে সমসমান পদ। দেখো এটা ক্লিয়ার কিনা? আমরা যখন একসাথে রেলগাড়ি একত্রে পুরাটাকে আমরা কি বলবো? সমস্ত পদ। আর এই যে আলাদা আলাদাভাবে এটা হচ্ছে আমাদের পূর্বপদ, এটা হচ্ছে আমাদের পরপদ। আর প্রতিটা পুরোটাকে একসাথে আমরা হচ্ছে রেলে চালিত গাড়ি একত্রে আমরা বলবো কি? ব্যাস বাক্য। আর আলাদা আলাদা রেলে চালিত গাড়ি প্রত্যেকটাকে পৃথক পৃথক বা আলাদা আলাদা বলে আমরা বলবো পৃথক পৃথকভাবে আমরা বলবো হচ্ছে সমসমান পদ। ঠিক আছে, এখন আমরা চলে যাই প্রথমেই এই যে সমাস কাকে বলে, তারপর সমাস কিভাবে চিহ্নিতকরণ করব, তারপরে আসে সমাস কত প্রকার। সমাস সমাস এখন হচ্ছে কত প্রকার। সমাস মূলত হচ্ছে আমাদের বা প্রধানত হচ্ছে 6 প্রকার, বাট আমাদের বইয়ে হচ্ছে দেওয়া আছে মূলত 4 প্রকারের কথা আলোচনা করা আছে, তাই আমরা লিখব সমাস মূলত 4 প্রকার। বাট হচ্ছে আমাদের সমাস আসলেই হচ্ছে আমাদের প্রধানত 6 প্রকার। ঠিক আছে, এখানে প্রকার হবে যথা আমাদের 1 নাম্বার আমরা পড়ব দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস 2 নাম্বার হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস 3 নাম্বারে আমরা পড়ব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস 4 নাম্বারে আমরা পড়ব হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস।
এখন এই 4 ধরনের সমাস আমাদের রয়েছে। এখন আমরা প্রথমে আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব সমাস। এখন এই দ্বন্দ্ব সমাস হচ্ছে আমাদের পূর্বপদ এবং পরপদ হচ্ছে একইভাবে প্রাধান্য পাবে, অর্থাৎ সমানভাবে পূর্বপদ এবং পরপদ। এই যে আমরা পড়েছি কি পূর্বপদ এবং পরপদ, অর্থাৎ দুইটা পদে এক পদে যখন হবে আমার পূর্বপদ প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে। এরকম সমাজকে আমরা কি বলবো? আমাদের দ্বন্দ্ব সমাস। ঠিক আছে। আর দ্বন্দ্ব সমাস বা দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। ঠিক আছে, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। এখন এই দ্বন্দ্ব সমাসের আরও হচ্ছে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, যেমন হচ্ছে আমাদের দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ব সম্পর্কবাচক দ্বন্দ্ব, তারপর হচ্ছে পড়ব বাচক দ্বন্দ্ব, অর্থবাচক দ্বন্দ্ব, সংখ্যাবাচক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব। চলো আমরা সেগুলো একটু দেখি। যেমন এই যে আমরা হচ্ছে পড়ব কি, প্রথমেই পড়ব কি, এই যে এখান থেকে দেখো, বাবা মা, বাবা ও মা, দাদা দাদি, দাদা ও দাদি, ভাই বোন, ভাই ও বোন, দেশ বিদেশ, দেশ ও বিদেশ, ভালো মন্দ, হাট বাজার, হাট ও বাজার। এখানে এই যে আমরা পড়লাম মা বাবা, মা ও বাবা, এখানে এটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস, কিন্তু এরা হচ্ছে সম্পর্কবাচক দ্বন্দ্ব। তারপর কি পড়লাম দাদা দাদি, দাদা ও দাদি, এখানে এই দাদা দাদিটা হচ্ছে আমার সম্পর্কবাচক দ্বন্দ্ব। তারপর হচ্ছে ভাই বোন, ভাই বোনও আমার হচ্ছে সম্পর্কবাচক দ্বন্দ্ব। এখন আমরা পড়লাম দেশ বিদেশ, দেশ ও বিদেশ, সেটা হচ্ছে আমাদের বিপরীত বাচক দ্বন্দ্ব বা বিপরীত দ্বন্দ্ব সমাস। তারপর আমরা পড়ছি কি ভালো ও মন্দ, এটাও আমাদের হচ্ছে যেমন ভালো যেমন মন্দ দুইটা বিপরীত পরস্পর, তার মানে বিপরীত দ্বন্দ্ব সমাস। তারপর হাট বাজার, এটা আমাদের দেখো হাট আর বাজার একই কথা, তাই হচ্ছে আমাদের সমার্থক দ্বন্দ্ব সমাস। ঘর বাড়ি, এটাও আমাদের সমার্থক দ্বন্দ্ব সমাস। 7 5, এই যে আমাদের সংখ্যা, তাহলে আমরা কি লিখবো? সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। 9 6, 9 ও 6 আমাদের সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। এই যে আমাদের হাত ও পা, এটা আমাদের অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। নাক ও কান আমাদের, এটা হচ্ছে আমাদের অঙ্গবাচক হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই যে তারপর আমরা পড়তে পারি দা কুমড়া, দায়ের সাথে কুমড়ার কিন্তু বিরুদ্ধ দ্বন্দ্ব, তাই আবার অহিনকুল, এটাও আমাদের বিরুদ্ধ সম্পর্ক, তার মানে আমরা কি বলবো? বিরুদ্ধ দ্বন্দ্ব সমাস। তারপর সাপ নেউল, এদেরও বিরুদ্ধার্থক সম্পর্ক, শত্রুতামূলক সম্পর্ক আর কি, তাই বলবো বিরুদ্ধ দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে আমাদের লেখাপড়া, যেমন এটা হচ্ছে আমাদের কাজ করা, ওয়ান কাইন্ড অফ, তার মানে আমাদের কি ক্রিয়া দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে আমাদের দেখাশোনা, এটাও আমাদের ক্রিয়া দ্বন্দ্ব সমাস। চলাফেরা, এটাও হচ্ছে আমাদের ক্রিয়া দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা ব্যাস বাক্য উ দিয়ে করি। দ্বন্দ্ব সমাসে আমাদের ব্যাস বাক্য হচ্ছে আমরা উ দিয়ে সম্পূর্ণ করি। এখন আমরা দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলো পড়লাম, এখন আমরা চিনব কিভাবে? এখানে হচ্ছে আমাদের পূর্বপদ ও পরপদ উভয় প্রাধান্য পাবে, উভয় প্রাধান্য পাবে। তারপর হচ্ছে আমাদের আবার কি লিখতে পারি? দ্বন্দ্ব সমাস শব্দের অর্থ হচ্ছে আমাদের মিলন। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? আমাদের মিলন। দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। আর এদের মাঝে, এই যে দ্বন্দ্ব সমাসের মাঝে সাধারণত হাইফেন বসে, হাইফেন বসে। ঠিক আছে, দ্বন্দ্ব সমাসের মাঝে সাধারণত হাইফেন বসে। এখানে আমরা এটা জানতে পারলাম। এখন আরেকটা জিনিস, আমাদের হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে আমরা হাইফেনের পরিবর্তে আমরা উ বসিয়ে করি। ব্যাস বাক্য উ বসিয়ে করতে হবে। ঠিক আছে। এখন যদি আমরা আমাদের মেন বইয়ে চলে যাই, এতটুকু টপিক নিয়ে আলোচনা করে আমরা মেন বইয়ে চলে গেলাম। এই যে দেখো, আমাদের ফার্স্ট আছে দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কাকে বলে সেটা আমরা পড়েছি। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক পদে পরিণত করা বা এক শব্দে পরিণত করাকে আমাদের সমাস বলে। এখন সমাসের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা আমাদের মতো উদাহরণটা দিয়ে নিয়েছি। এখন দেখো, আমাদের বলছে কি সমাসবদ্ধ পদ হচ্ছে আমাদের সমস্ত পদ। সমাসবদ্ধ পদ হচ্ছে আমাদের সমস্ত পদ। আমরা একটু আগে পড়েছিলাম আমাদের হচ্ছে এই যে সমাসবদ্ধ, অর্থাৎ সমাজে যেই পদটা আছে এটা আমাদের কি? সমস্ত পদ, সেটা আমরা পড়েছিলাম, তাই না? তাই হচ্ছে আমরা এখানে পড়লাম কি? সমাসবদ্ধ পদ আমাদের সমস্ত পদ। তারপর দেখো আমরা পড়লাম যেই সব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা যায় তা হচ্ছে ব্যাস বাক্য। এই যে আমাদের সমস্ত পদ, এটাকে ব্যাখ্যা করা যায় কোন বাক্য দিয়ে? ব্যাস বাক্য দিয়ে।
যেটা আমরা এখানে পড়লাম। তোমরা যদি এটা ভালো করে খেয়াল করো, বইয়ের প্রতিটা লাইন অনেক ইজি হয়ে যাবে। তারপর আমরা কি পড়েছি, যেই সব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমসমান পদ বলে। এই যে যেই সব পদগুলা নিয়ে, এই যে এই প্রতিটা পদ নিয়ে যে সমাস হয়েছে আমাদের, এগুলাকে আমরা কি বলি, সমসমান পদ। ঠিক আছে। তারপর আমরা পড়েছি কি, উচ্চারণ বা অর্থের ভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝে হাইফেন বসে, যেটা একটু আগে আমরা দেখলাম সমাসবদ্ধ পদের মাঝে হাইফেন বসে। এই হাইফেনটাকে আমরা উঠিয়ে উ দ্বারা হচ্ছে দ্বন্দ্ব সমাসকে হচ্ছে আমরা ব্যাস বাক্যে পরিণত করি। তারপর হচ্ছে এই যে আমাদের সমাস তো প্রধানত 6 প্রকার, কিন্তু হচ্ছে আমাদের বই আছে কি সমাস মূলত 4 প্রকার। তো আমরা এখন 4 প্রকারই পড়ব। আমাদের দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং হচ্ছে বহুব্রীহি সমাস। এখন এই যে আমাদের দ্বন্দ্ব সমাস, সেটা হচ্ছে কি পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ প্রাধান্য পাবে। এখন এই যে আমাদের উদাহরণগুলা আমরা যেমন পড়তে পারি, উদাহরণগুলা কি, আমাদের সড়ক কুনর্গ, সড়ক নর্গ, এটা আমাদের দ্বন্দ্ব সমাস। খরচ, জমা খরচ, এটা আমাদের দ্বন্দ্ব সমাস। হাত পা, হাতু পা, 19-20, 19-20, মা বাবা, মা ও বাবা, ঝড় বৃষ্টি, ঝড় ও বৃষ্টি। তারপর হচ্ছে আমাদের এই যে সমাসের উদাহরণগুলো পড়লাম, তোমরা বাসায় অ্যাকচুয়ালি ভালো করে পড়ে নিবে রিডিংটা, তাহলে দেখবে হচ্ছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর সমাস থেকে, এই দ্বন্দ্ব সমাসের ভিতর থেকে আরেকটা সমাস আসে, সেটা হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস। এখন এই অলুক দ্বন্দ্ব সমাসে কি হয়, আমাদের বিভক্তি লুপ না পেয়ে যে সমাস হয় তাকে আমরা কি বলি, অলুক দ্বন্দ্ব সমাস। এই অলুক দ্বন্দ্ব সমাস যদি আসে কাকে বলে, তাহলে আমরা কি বলবো, বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় তা অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব বা অলুক সমাস। এখন এখানে যে বিভক্তি লুপ না পেয়ে, মানে হচ্ছে আমাদের বিভক্তি যুক্ত থাকবে, বিভক্তি যুক্ত থেকে যে সমাস, সেটাই হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। এখন এখানে কোন বিভক্তি যুক্ত থাকবে, এখন হচ্ছে আমাদের এখানে সপ্তমী বিভক্তি, অর্থাৎ হচ্ছে আমাদের একার যুক্ত থাকবে। সপ্তমী বিভক্তির একার যুক্ত থেকে আমার যে সমাসটা হবে সেটাই হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। এখানে আমরা দেখি, যেমন আমাদের বানানটা হচ্ছে অলুক। ঠিক আছে। এখন এই অলুক দ্বন্দ্ব সমাস, এটা থেকে আসে কি, অলোপ। অলুপ থেকে আসছে কি আমাদের অলুক দ্বন্দ্ব সমাসটা। এখন এই যে আমার অটা মানে হচ্ছে না, আর লোপ মানে হচ্ছে আমার ডিলিট। এখন হচ্ছে যেখানে আমার বিভক্তি ডিলিট না হয়, অর্থাৎ বিভক্তি লোপ না পেয়ে বা বিভক্তি না বাজে বিভক্তি যুক্ত হয়ে যে সমাসটা হয়, সেটাই হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। এখন এখানে কোন বিভক্তি যুক্ত হবে, আমাদের সপ্তমী বিভক্তি যুক্ত হবে। আমরা উদাহরণে গেলে উদাহরণটা ভালো করে বুঝতে পারবো। এই যে যেমন হচ্ছে আমাদের দিনে রাতে, এই যে আমাদের একার বিভক্তি দিনে রাতে, আমরা যদি নর্মাল দ্বন্দ্ব সমাস পড়তাম তাহলে কি পড়তাম, দিন রাত, দিন ও রাত। এখানে দিনে ও রাতে যখন আসবে তখন আমার হয়ে যাবে কি অলুক দ্বন্দ্ব সমাস। মায়ে ও ঝিয়ে অলুক দ্বন্দ্ব সমাস। দুধে ও ভাতে অলুক দ্বন্দ্ব সমাস। দেশে বিদেশে, এটা হচ্ছে আমাদের কি দেশে ও বিদেশে অলুক দ্বন্দ্ব সমাস। হাটে ও বাজারে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। আশা করি তোমাদের হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে টপিকটা ক্লিয়ার হয়ে গেছে।